এই যে ম্যাডাম, আপনি ভিতরে কোথায় আসছেন? এটা একটা স্টার হোটেল, কোনো ঝুপড়ি নয়। এখানে বড় লোকেরা আসে। আপনাদের মতো লোকেদের জন্য 2 কিলোমিটার দূরে একটা ধাবা আছে, ওখানে যান। কোথা থেকে যে আসে, ফ্রিতে এসির হাওয়া খেয়ে চলে যায়। দেখুন, আমি কিং সুইট রুমে যেতে চাই, আপনি আমাকে যেতে দিন। আপনি কি নতুন এখানে? হ্যাঁ, 2 মাস হয়ে গেছে আমার এখানে, দিব্যি চালাচ্ছি এই হোটেল। আচ্ছা, আপনার এই কিং সুইটে কি দরকার? ওটা বড় লোকেদের রুম। তাছাড়া আমরা তো কোনো সাফাই কর্মীকে ডাকিও নি। অলরেডি আমাদের কাছে স্টাফ আছে। লোক নেওয়া চালু হলে বাইরে বোর্ডে দেওয়া থাকবে, তখন চলে আসবেন। দেখুন, আমি আপনার ম্যাডামের সঙ্গে দেখা করব। আপনি যদি বলে দেন। লেখাপড়া জানেন তো, নিজেই খুঁজে নিন। জানি না এরা কোথা থেকে সব চলে আসে। এক্সকিউজ মি ম্যাম, আপনি কিং সুইট রুমে যেতে চান? হ্যাঁ মা। আসুন, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সোনা। আম সরি, আমার জুতোর কাদার জন্য তোমাদের ফ্লোর নোংরা হয়ে গেছে। কোনো অসুবিধা নেই ম্যাম, আমি পরিষ্কার করে দেবো। আসুন। Thank আপনি you. জল খাবেন? না না, ঠিক আছে। আসুন, এইদিকে। তুমি কি? কে তুমি? এখানে কি করছো? এটা ভিআইপি রুম, এখানে চেষে আসতে পারে না। আর এখানকার স্টাফ কি ঘুমোচ্ছে নাকি? যাকে তাকে এখানে ঢুকিয়ে দিয়েছে, স্টুপিড লোক। তুমি কি সানা পটেল? হ্যাঁ আমি। তো ভেতরে ঢুকে আসবে একেবারে। আর আমি এখানে কোনো পরিষ্কার করার লোক ডাকিনি। যাও এখান থেকে, পরের বার জিজ্ঞাসা করে আসবে, বুঝলে? দেখো মা। আরে দেখছো কি? যাও এখান থেকে, সিকিউরিটি ডাকবো। কি করছো তুমি? ভালো হয়েছে বিশাল তুমি এসছো। দেখো না, এই পাগল মহিলাটাকে কে ভিতরে ঢুকতে দিয়ে দিয়েছে। এই ভিআইপি রুমটাকে খারাপ করছে। না তো এখানে কোনো সিকিউরিটি আছে, না তো হোটেল স্টাফ। যে সে ভেতরে ঢুকে পড়ছে। এরকম করে তো যে কেউ ভিতরে ঢুকে পড়তে পারে, আমাদের প্রাইভেসি ডিস্টার্ব হতে পারে। ঈশা, উনি হলেন তোমার মা? আই এম রিয়েলি সরি মম, আমি না জেনে তোমাকে অনেক কিছু বলে দিয়েছি। ওই হঠাৎ তোমাকে দেখে ভয় পেয়ে গেছি। আমার মনে হলো হঠাৎ করে কেউ ভেতরে ঢুকে পড়েছে। আই এম রিয়েলি সরি। মম, তুমি একটা কাজ করো না, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য স্ন্যাক্স অর্ডার করছি। না না, আমি এখন বেরোবো। আমি শুধু তোকে দেখতে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে তোকে একবার দেখে নেব। আর আমি তো জানিই না যে তুই কাদের সাথে কিভাবে ছিলিস। আর আমি এক্সপেক্ট করছিলাম তুই কিভাবে বিহেভ করবি। আই এম রিয়েলি সরি মম। এই মহিলাটা আমাকে জড়িয়ে ধরে পুরো নোংরা করে দিল। কিন্তু ঠিক আছে, যখন লোক গাধাকেও বাবা বলতে পারে, তখন আমি এই মহিলাটাকে মা তো বলতেই পারি। মম, তুমি বসো না, আমি তোমাদের জন্য স্ন্যাক্স আর টি অর্ডার করছি। বসুন। মে আই কাম ইন স্যার? হ্যাঁ প্লিজ। এটা আপনাদের স্ন্যাক্স স্যার। বিশাল, এই মেয়েটা ভীষণ ভালো। ভেতরে আসতেও আমায় অনেক সাহায্য করেছে। নইলে ওই ম্যানেজার তো আমায় ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। যদি এরকম এমপ্লয়ি থাকে, তাহলে তোমার হোটেলকে সবার ফার্স্ট চয়েস হতে কেউ আটকাতে পারবে না। আর আমি তো বলবো, এরকম এমপ্লয়ীদের প্রমোশন নিশ্চয়ই পাওয়া উচিত। সত্যি? ইয়েস। দ্যাটস সো সুইট অফ ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি তো নিজের কাজ করছি শুধু। আমি তো চিনি তোমায়। তুমি সত্যিই প্রমোশন ডিজার্ভ করো। আর আজ থেকে তুমি সুপারভাইজার। আর তোমার স্যালারি হলো 25,000 টাকা। আমি ইনফর্ম করে দেবো এইচআর কে আর ম্যানেজারকেও। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ম্যাম। অনেক শুভেচ্ছা তোমার জন্য। খুশি? গুড জব। আকশা, ইয়েস স্যার। বিশাল স্যারের মেড আজকে ছুটিতে আছে। তোমাকে ওনার বাড়িতে গিয়ে ক্লিনিং করতে হবে। আর মনে রেখো, কোনো কমপ্লেন যেন না আসে। ওকে? ওকে স্যার। অল রাইট, থ্যাংক ইউ। বাপরে, এত বড় বাড়ি! আমাদের গ্রামে তো এত বড় জমিও হয় না।
গেছে? সরি, আমি জানতাম না যে আপনি রুমে আছেন। আমি পরে আসছি। বসের পেন্ডেন্টটা তো পুরো আমার পেন্ডেন্টের মতো ছিল। এইরকমটা না তো যে বস আমার প্যারেন্টসকে চেনে। আমাকে খোঁজ নিতে হবে। স্যার 1 মিনিট, আমি কিছু দেখতে চাই। কি 1 মিনিট। হ্যাঁ, কি করছো তুমি? 1 মিনিট স্যার, ব্যাস। কি করছো কি তুমি? স্যার ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি স্যার আপনার কিছু ফাইলে সিগনেচার। সরি, আমি কিছু দেখিনি। স্যার 1 মিনিট। হ্যাঁ, আমি তুমি কি একটু বেশি ভেবে ফেলছো না?